লাস্ট ক্লাসে পড়াইছিলাম হচ্ছে বড় পাওয়ার কিভাবে সলভ করতে হয়। বড় পাওয়ার সলভ করার নিয়ম হচ্ছে এ স্কোয়ার বের করতে হবে, এ কিউব বের করতে হবে, এ স্কোয়ার আর এ কিউব বের করে প্যাটার্ন দেখতে হবে। ঠিক আছে, তো আজকেও মোটামুটি ওই টাইপের মধ্যেই আছি। প্রশ্ন তুলছিল এটা, বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ কিউব A6 A9 বের করতে বলছে। তো আমি আগে ফার্স্ট এ কিউবটা বের করে ট্রাই করি। এ কিউব বের করার জন্য নিশ্চয়ই আমাকে এ স্কোয়ার বের করতে হবে। এ স্কোয়ার হচ্ছে এ ইন্টু এ, ক্যালকুলেটর বের করে নাও। আমাকে একটু বলবা ম্যাথ দেওয়ার সাথে সাথে এ স্কোয়ার বের করে ফেলবা। এ স্কোয়ার বের করলে কি আসে? শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, এ স্কোয়ার আসছে শূন্য ম্যাট্রিক্স। এবার দেখো, তুমি ধরো এ কিউব বের করবা। এ কিউব কিভাবে বের করে? এ কিউব বের করে এ স্কোয়ার ইন্টু এ করে, এ স্কোয়ার ইন্টু এ করে। তো এ স্কোয়ার কি ম্যাট্রিক্স আসছে? তাহলে শূন্য ম্যাট্রিক্স দিয়ে কোন একটা ম্যাট্রিক্সকে গুণ করলে কি ম্যাট্রিক্স পাবা তুমি? শূন্য ম্যাট্রিক্সই পাবা। তাহলে এ কিউবও হচ্ছে তোমার শূন্য ম্যাট্রিক্স। তার মানে আলটিমেটলি এর পরের যতগুলা আছে সবই শূন্য ম্যাট্রিক্স হবে। তোমাকে নির্ণয় করতে বলছে এটা এ প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার 9। তাহলে আমি দেখতেছি আমার এ স্কোয়ার থেকে শুরু করে বাকি সবগুলা শূন্য ম্যাট্রিক্স। তাহলে এই সবগুলা শূন্য ম্যাট্রিক্স হয়ে গেলে আমার অ্যান্সার থাকবে এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এটা 2 -1 4 -2। চেঞ্জ করলাম। না, পরের ম্যাথ কোশ্চেন তুলে নাও। পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে বলছে পি টু দি পাওয়ার 50 কত। তোমার কাজ হচ্ছে দুইটা, এই দুইটা কাজ তুমি করে দিবা। এক, পি স্কোয়ার বের করে দিবা আমাকে, পি কিউব বের করে দিবা। তারপরে পারলে অ্যান্সারটা বলো, না পারলে আমি প্যাটার্ন বুঝাই দিচ্ছি। দেখো আমি করে দিচ্ছি, বুঝাই দিচ্ছি। এই তাকাও। আচ্ছা, তুমি তো পি স্কোয়ার বের করছো, আমাকে একটু আগে বলো পি স্কোয়ারের অ্যান্সারটা কি আসছে? 1 0 1 1। পি স্কোয়ার বের করলে এটা আসে। পি কিউব বের করছো নিশ্চয়ই, 1 0 3/2 1। এবার এদিকে তাকাও, পি এর পাওয়ার যখন 1 ছিল এখানে ছিল 1 0 1। পি এর পাওয়ার 2 হইলেও এখানে ছিল 1 0 1। পি এর পাওয়ার 3 হইলেও এখানে ছিল 1 0 1। এই তিনটা পজিশনে কি কোনো চেঞ্জ আসছে? পি এর পাওয়ার যাই দাও না কেন তাহলে ওই তিনটা পজিশনে ওইটাই থাকবে। আমি যদি বলি পি টু দি পাওয়ার 50, তাও 1 0 1 এটা আসবে। ওকে, এবার সহ এই পজিশন, যে পজিশনটা চেঞ্জ হচ্ছে ওটা একটু দেখি। পি এর পাওয়ার যখন 1, এখানে আসছে 1/2। পি এর পাওয়ার 2 হইলে এখানে আসছে 1। পি এর পাওয়ার 3 হইলে এখানে আসছে 3/2। বুঝো একটু, পি এর পাওয়ার 1 হইলে আসছে 1/2, 3 হইলে আসছে কত? 3/2। পি এর পাওয়ার 2 হইলে কত আসছে? 1 কে কি আমি লিখতে পারি না যে 2/2? 2/2 মানেই তো 1।
তাহলে পি এর পাওয়ার 1 হলে আসে 1/2, পি এর পাওয়ার 2 হলে আসে 2/2, 3 হলে আসে 3/2, তাহলে পি এর পাওয়ার 50 হলে এখানে কত আসবে 50/2, তাহলে এটার হবে পি টু দি পাওয়ার 50 ইকুয়াল 1025 করো দেখি। আমার কাজ একটাই, এ স্কোয়ার বের করব, এ কিউব বের করব, ডিসিশন নিব, সেম কাজ আগের যতগুলাতে বলছি। এই ম্যাট্রিক্সটাতে তুমি এ স্কোয়ার বের করে দেখবা, এটাতে এ স্কোয়ার বের করলে এরকম আসবে, এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে আসবে 1, নিচের এগুলাতেও কোনো চেঞ্জ হবে না, এটা আসবে এ স্কোয়ার। তুমি যদি এ কিউব বের করো, এ কিউব বের করলে এটাতে কোনো চেঞ্জ হবে না, এখানে আসবে 2 1 1 1 0 0 এরকম হবে। এবার শোনো, আমরা এই দুটা দেখব, এ স্কোয়ার এ কিউব দেখব, তারপরে এখানে মান বসায় আমরা ডিসিশন নিব অ্যান্সার কি আসে। এ টু দি পাওয়ার 2025 মাইনাস এ টু দি পাওয়ার 2020, এটার ডিসিশনটা নিব। ওকে, এর পাওয়ার যখন 1 বা এ স্কোয়ার এ কিউব, শুধুমাত্র একটা পজিশন ব্যতীত অন্য কোথাও কোনো চেঞ্জ আসে নাই। দেখো, এই পজিশন ছাড়া অন্য কোথাও কোনো চেঞ্জ আসে নাই, শুধু এই পজিশনটাতে চেঞ্জ আসছে। কেমন চেঞ্জ আসছে তাকাও, এর পাওয়ার যখন 1 তখন এখানে আসছে 0, 2 হইলে আসছে 1, 3 হইলে আসছে 2, তার মানে পাওয়ার যেটা তার থেকে 1 কম। তাহলে আমার এখানে যখন আমি 2025 নির্ণয় করব, আমার এখানে কি 2024 হবে না? আর আমি যখন 2020 নির্ণয় করব 2019 হবে না? আর বাকি সবগুলা সেম থাকবে। তার মানে বাকি সবগুলা যদি আমি সেম রাখি, এখানে ছিল 1 0 0, এখানে ছিল 1 1, এখানে ছিল 1 0 0, 1 0 0, এখানে ছিল 1 1, এখানে ছিল 1 0 0। এবার আমরা একটু বিয়োগ করি তো, 1 থেকে 1 বাদ যাবে কত? 0 থেকে 0 বাদ যাবে, 0 থেকে 0 বাদ যাবে, 2024 থেকে 2019 বাদ দিলে 5, আর বাকি সবগুলা বাদ দাও, তাহলে অ্যান্সার হবে দেখো এটা। তোলা হয়েছে? পরের ম্যাথ তুলে নাও। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এই কাহিনীগুলা করলে আমি বি পাবো, এগুলা করলে বি পাবো। তাহলে B13 কত? B13 তে আমি পরে যাচ্ছি, আমি আগে কাহিনী করতে চাই, মানে বি নির্ণয় করতে চাই। বি নির্ণয় করার জন্য আমাকে এ টু দি পাওয়ার 20 বের করতে হবে, এ টু দি পাওয়ার 7 বের করতে হবে। এ টু দি পাওয়ার 20 তো তুমি 20 বার গুণ করে বের করবে না, করবা নাকি? এ স্কোয়ার বের করবা, এ কিউব বের করবা, প্যাটার্ন দেখবা। আমাকে এ স্কোয়ার বের করে বলো কত আসছে। এ স্কোয়ার হচ্ছে 1 -2 1 0 1 -2 0 0 1, এটা এ স্কোয়ার আসছে। এ কিউব বলো, 1 বলো
-3 3 0 1 -3 0 0 1। আচ্ছা, বুঝানোর জন্য আমি একটু a টু দি পাওয়ার 4 পর্যন্ত এখানে বের করে নিব। a টু দি পাওয়ার 4 বের করে বলো। 1 -4 6 0 1 -4 0 0 1। এবার আমার কথা শোনো, আমি তোমাকে দিয়ে দিছিলাম a স্কোয়ার a কিউব a টু দি পাওয়ার 4 বের করে দিছি। তোমাকে আমি 1 মিনিট সময় দিচ্ছি, তুমি আমাকে একটু a টু দি পাওয়ার 20টা প্যাটার্ন অনুযায়ী বুঝে লিখে দিতে পারো কিনা দেখো তো। a টু দি পাওয়ার 20 1 মিনিট পরে বলবা। ধৈর্য ধরো। নয়শো 10। আচ্ছা দেখো, এবার ম্যাচ করায় নাও। এই মুখ্য কর্ণ বরাবর আছে 1 1 1। এটা কি চেঞ্জ হয়েছে কোথাও? নিচের তিনটা আছে 0 0 0। চেঞ্জ হয়েছে? আমার অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে এই তিনটা জায়গায়। আমার চেঞ্জ হয়েছে এই যে এই তিনটা জায়গায়, এই তিনটাতে, এই তিনটাতে। দেখো একটু, তাহলে এইগুলাতে যেহেতু চেঞ্জ হয় না, এগুলো আমি লিখে ফেলতেছি। এটা 1, এটা 1, এটা 1, 0 0, কোনো চেঞ্জ নাই কিন্তু। এবার এই পজিশন দুটা তাকাও তো। এর পাওয়ার যখন 1 -1 -1, এর পাওয়ার 2 হইলে -2 -2, এর পাওয়ার 3 হইলে -3 -3, 4 হইলে -4 -4, তাহলে এর পাওয়ার 20 হলে -20 হবে, হবে কিনা? এবার মেইন টার্ম হচ্ছে ওইটা। 3 করে বাড়তেছে কেমনে? এখানে 1 বাড়ছে, কই 3 বাড়ছে? এর পাওয়ার যখন 1 তখন হইছে 0, এর পাওয়ার যখন 2 তখন হইছে 1, 3 এর জন্য আবার হইছে 3, 4 এর জন্য হইছে 6। তাকাও, এর পাওয়ার যখন 1 তখন হইছে 0, হইছে? পাওয়ার 2 হইলে এখানে হইছে কত? 1। পাওয়ার যখন 3 তখন হইছে কত? আচ্ছা, 3 কে কি আমি এইভাবে লিখতে পারি 1 যোগ 2, 1 আর 2 যোগ করলে কত হয়? পাওয়ার যখন 1 তখন 1 পর্যন্ত যোগ, পাওয়ার যখন 2 তখন 1 পর্যন্ত যোগ, 2 হইলে 1 পর্যন্ত যোগ। পাওয়ার যখন 3 কত পর্যন্ত যোগ? পাওয়ার যখন 4 হইছে কত? 6, 6 কে 1 যোগ 2 যোগ 3 লেখা যায়, দেখো তো, 3 4 5 6। পাওয়ার 2 হইলে যোগ হলো 1 পর্যন্ত, 3 হইলে কত পর্যন্ত যোগ? 4 হইলে কত পর্যন্ত যোগ? তা পাওয়ার যখন 20 কত পর্যন্ত যোগ? তাহলে এখানে আসবে 1 যোগ 2 যোগ এরকম করতে করতে 19 পর্যন্ত যোগ হবে না? এখন 1 থেকে 19 পর্যন্ত যোগ করো, হাতে করবা? এইদিকে শোনো, 9 10-এ পড়ছিলা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ
এন পড়ছিল না, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস 1 বাই, পড়ছিল কিনা? তাহলে আমার আসছে এটা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ কত পর্যন্ত আসছে 19। তাহলে আমার n এর মান কত? 19 ইন্টু এ 19 আর 1 কত? নিচে 20 কেন? এটা কত? 19 আর 10 গুণ করো, তাহলে a টু দি পাওয়ার 20 হবে আমার এরকম 1 মাইনাস 20 190 0 1 মাইনাস 20 0 0 1। আমি কি করতে চাইছিলাম? আমার অ্যাকচুয়ালি টার্গেট কি বি বের করা না? তা বি বের করার জন্য প্রথমে আমি a টু দি পাওয়ার 20 বের করছি, তারপরে কাকে লাগবে? a টু দি পাওয়ার 7। এবার তুমি মুখে মুখে বলতে পারবা তুমি 1 মাইনাস 7, এখানে 1 থেকে কত পর্যন্ত? 1 2 3 4 কত পর্যন্ত? 6 পর্যন্ত যোগ করলে কত হয়? 21 হয়। এটা সরি 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 -7। এবার তাকাও একটু, আমাকে এই পুরা রাশিটা নির্ণয় করলে আমি বি পাবো না? এইটা আমি হাতে করতেই যাব না, ক্যালকুলেটরে করব এটা। তাহলে বি সমান এটা লেখা যায় 7 a টু দি পাওয়ার 20 মাইনাস 20 a টু দি পাওয়ার 7 প্লাস 2i, এটা সমান লেখা যায় বি। তাহলে a টু দি পাওয়ার 20 কে আমি ক্যালকুলেটরে একটা ম্যাট্রিক্স ধরে নিব, a টু দি পাওয়ার 7 কে আর একটা ম্যাট্রিক্স ধরে নিয়ে ক্যালকুলেটরে তুলব। a টু দি পাওয়ার 20 আগে তুলে নিচ্ছি, এ নাম দিয়ে তুলতেছি a টু দি পাওয়ার 20টা। বলো তো কি ছিল? 1 মাইনাস 20 190 0 1 মাইনাস 20 0 0 1। এ তুললাম, বি তুলবো, বলো। 1 মাইনাস 7 21 0 1 মাইনাস 7 0 0 1। এসিতে চাপলাম, সেভ হইল। আমাকে কি নির্ণয় করতে বলছিল? দেখো তো কি নির্ণয় করতে বলছিল? 7 a টু দি পাওয়ার 20, 7 a টু দি পাওয়ার 20 মাইনাস 20 a টু দি পাওয়ার 7 কে বি ম্যাট্রিক্সের মধ্যে ধরছি 2i। আইডেন্টিটি কত? i3। এই কর্ণ বরাবর আসছে -11 -11 -11, ওই কর্নারে আসছে 910, বাকি সব 0। দেখো, এই তাকাও, কর্ণ বরাবর আসছে -11 -11 -11, এটা আসছে 0, এখানে আসছে 910। এবার কথা শোনো, এটা অ্যান্সার নয়। কোশ্চেন বলছে B13 এর মান কত? আমরা ফার্স্ট লেকচারে পজিশন নাম্বারিং করছিলাম, একটা 3x3 ম্যাট্রিক্স যদি বি হয় এর পজিশন নাম্বারিং এরকম হয় B11 B12 B13 B21 B22 B23 B31 32 33। এটা পজিশন নাম্বার।
তাহলে আমাকে বলছে কোন পজিশন বের করো, B13 হলো এই পজিশন, তাহলে এই পজিশনে কত আছে, তাহলে B13 এর মান হচ্ছে 910। তুলে নাও, একটা একটু হোমওয়ার্ক নাও তো, এটা হোমওয়ার্ক নাও। এই মারামারি করে কে? আচ্ছা একটা কথা একটু বলি, ইনভার্স তোমাকে আমি এখনো শেখাই নাই যে হাতে কিভাবে করতে হয়, ক্যালকুলেটরে শেখাইছি না ইনভার্স, ইনভার্সটা আপাতত ক্যালকুলেটরে করবা, আমরা নির্ণায়কের মধ্যে ইনভার্স শিখবো। ওকে নেক্সট ম্যাথ। কোশ্চেন বুঝাই দেই একটু। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলছে এই কাহিনী করলে তুমি বি পাবা। তাই যদি হয়, কোশ্চেন কি, বি পাওয়া কোশ্চেন নয়, দেন দ্য সাম অফ অল এলিমেন্টস, সাম অফ অল এলিমেন্টস, যোগফল, কার যোগফল, অল এলিমেন্টস এর যোগফল, কোন ম্যাট্রিক্সের, বি আগে বের করতে হবে, ওর মধ্যে যারা যারা থাকবে সবার যোগফলটা বের করতে হবে। তাহলে একটু তাকাও এদিকে ভাই, বি সমান, দেখো একে আমি রেখে দিলাম, এ এ থাকলো, ওকে, এবার এ স্কোয়ারও থাকলো, এ স্কোয়ারও থাকলো, আমাকে একটু বলো তো কোনোভাবে কি এটাকে এ স্কোয়ার তার উপরে স্কোয়ার দিয়ে লেখা যায়? আর এ টু দি পাওয়ার 8 আছে, 8 কে 2 এর উপরে কিউব লেখা যায়, আর এটাকে 2 এর উপরে 78 এরকম করে লেখা যায়। আলটিমেটলি তাহলে এই সবগুলা কি হইলো, আমার এ স্কোয়ার হইলো, তার মানে আমার এ স্কোয়ার বের করলেই তো বোঝা যাইতেছে কি 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 হবে। তা আমি এ স্কোয়ার বের করবো, কেউ কি বের করছো আমাকে একটু দয়া করে বলো। এ স্কোয়ার আসছে 100,010 আসছে, এটা এ স্কোয়ার মানে কি, আই আসছে, তাহলে বি ইকুয়াল এ প্লাস এই স্কোয়ার কি আই, আই না, এটা কি আই এর উপরে স্কোয়ার, আই এর পাওয়ার যাই দাও কি হবে, আই হবে, আই এর পাওয়ার যাই দাও কি হবে, আমাকে একটু বলবা কয়টা আই যোগ হবে, তাইলে 78টা আই যোগ হবে, তাহলে বি ইকুয়াল এ প্লাস 78 আই, এরকম না, তাহলে বি ইকুয়াল এ ম্যাট্রিক্সটা একটু বলো, -5 -5 -8 0 3 5 0 1 2 -1 প্লাস 78, এটা একটু একবারে বলো তো, 78 0 0 0 78 0 0 0 78। এবার আসো তাহলে এই দুটো আমরা একটু যোগ করি, -5 সাথে যোগ হবে 78, কত হয় 73, -8 0 3 83 0 বলো 1 2 77। এটা কি ম্যাট্রিক্স পাইলা, বি ম্যাট্রিক্স পাইলা। তোমাকে কি বলছে, সাম অফ অল এলিমেন্টস, আমি একটু এখানে করি, তাহলে সামটা তোমার এটা আসবে 73 -8 যোগ 3 83 1 যোগ 2 যোগ 77, কত হয় 200, দেখো তো কত আসে, 231, এটা অ্যান্সার। একটা বাচ্চা ম্যাথ করে দাও আমাকে।
তো এটা মানে জানা সিস্টেম, এ স্কোয়ার এ কিউব শেষ। এ স্কোয়ার কি বের করছিলা? এ স্কোয়ার বলো। 0 0 1 1 0 0 0 1 0। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ স্কোয়ারের অ্যাকচুয়ালি আমি প্যাটার্ন দেখবই না, কেন জানো? কারণ এরপরে এ কিউব বের করছো, এ কিউব কি আসছে? 1 0 0 0 1 0 0 0 1। এ কিউব আসছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, কিচ্ছা খতম। আমাকে বের করতে বলছে কি এ টু দি পাওয়ার 12 না? আমি কার মান আইডেন্টিটি জানি? এ কিউবের মান। তাহলে এ টু দি পাওয়ার 12 কে এ কিউবের উপরে 4 লিখতে পারি কিনা? এ কিউবের মান কি? আই টু দি পাওয়ার, আই এর পাওয়ার যাই দাও না কেন কি হবে? এই যে অ্যান্সার। ম্যাথ তুলে নাও, এই ম্যাথ পারলে বুয়েট কনফার্ম, এটা পারলে বুয়েট কনফার্ম। আমি তোমাকে একটা লেকচারে স্পেশাল ম্যাট্রিক্স শেখাইছিলাম। স্পেশাল ম্যাট্রিক্সটা এরকম ছিল, এ একটা ম্যাট্রিক্স যদি এটা হয় কজ আলফা মাইনাস সাইন আলফা, সাইন আলফা কজ আলফা, এটা, অথবা যদি এটা হয় কজ আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কজ আলফা। এই শোনো, একটু কথা বন্ধ করো। মনে আছে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি শিখাইছিলাম? শেখাইছিলাম এর পাওয়ার এখানে যা দিবা সেটা আলফার সামনে চলে আসবে। এটাতে বলে দিছিলাম এ টু দি পাওয়ার এন যদি করো, কজ, দুটার ক্ষেত্রে একই কথাই, কজ এন আলফা মাইনাস সাইন এন আলফা, সাইন এন আলফা কজ এন আলফা বলা হয়েছিল। এখানে যে পাওয়ারটা দিবা ওই পাওয়ারটা আলফার সামনে চলে আসবে। এখন একটু দেখো, এই ম্যাট্রিক্সটাকে আমি ওই প্যাটার্নে নিয়ে যেতে চাই কজ এবং সাইনের। তো এ ম্যাট্রিক্সটা তোমার এটা হাফ না প্রথমে √3/2 মাইনাস √3/2 হাফ, এই দুটাকে নিয়ে যাইতে চাই কজে, এই দুটাকে নিয়ে যাইতে চাই সাইনে। এ ইকুয়াল কস কত ডিগ্রির মান হাফ, ডিগ্রিতে লিখলাম, রেডিয়ানে লেখা স্ট্যান্ডার্ড, আমি ডিগ্রিতে লিখতেছি বোঝার সুবিধার জন্য। কস 60 ডিগ্রি, তাহলে এটাও তো হাফ, এটাও কস কত? কস 60 ডিগ্রি। সাইন কত ডিগ্রি মান? √3/2, তাহলে এটা সাইন 60, মাইনাসটা সামনে দিলাম, সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, দেখো তো, দেখো একটু, কজ আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা প্যাটার্নে আসছে কিনা? তাহলে ভাই প্যাটার্নে যদি আসে, আমি একটু তোমাকে এ টু দি পাওয়ার কত প্রথমে বের করতে বলছে, এ টু দি পাওয়ার 30টা একটু বের করে দিই। এ টু দি পাওয়ার 30, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সের ক্ষেত্রে কথা কি ছিল? পাওয়ার যা দিবা সেটা কোণের সাথে গুণ হয়ে যাবে। তাহলে কস 30 আর 60 গুণ করলে কত হয়? 1800 ডিগ্রি। ক্যালকুলেটর নাও একটু, সবগুলাই 1800 হয়ে যাবে। সাইন 1800 ডিগ্রি মাইনাস সাইন 1800 ডিগ্রি কজ 1800 ডিগ্রি। একটু দেখো তো কজ 1800 কত? এ টু দি পাওয়ার 30 ইকুয়াল কজ 1800 বললা তুমি 1, সাইন 1800 0 0 কজ 1800
কি জানি পাইলা, a টু দি পাওয়ার 30 আসছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, এবার আর কি লাগবে, a টু দি পাওয়ার 25 লাগবে। তাহলে সেম কথা, 60 এর সাথে কত গুণ হবে, 60 গুণন 25 করো, cos 1500 sin 1500 মাইনাস sin 1500 cos 1500। একটু বলো cos 1500 কত, হাফ, sin 1500 বলো √3/2, তাহলে মাইনাস √3/2 হাফ। একটু দেখবা এই ম্যাট্রিক্সটা a টু দি পাওয়ার 25 কি ম্যাচ করে না এর সাথে? তাহলে তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে কি, নির্ণয় করতে বলা হয়েছে a টু দি পাওয়ার 30 প্লাস a টু দি পাওয়ার 25 মাইনাস a টু দি পাওয়ার 30 এর মান কি আসছে, i প্লাস a মাইনাস a, অ্যান্সার হচ্ছে i। এটা হোমওয়ার্ক, এটা ইজি ম্যাথ।